দিনব্যাপী দেশের 4 বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অবশ্য বৃষ্টির পরিমাণও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি সন্ধ্যা 6টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এখন প্রাক মৌসুমি বায়ুর সময়, তাই দেশের কোথাও তাপপ্রবাহ থাকতে পারে, আবার কোথাও বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর এ সময় সারা দেশে একসঙ্গে ঝড় বৃষ্টি হয় না। সকাল 7টায় ঢাকা ও আশেপাশের এলাকার জন্য 6 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানা যায় পূর্বাভাসে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আলামিন, দেশের আবহাওয়ার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সিনথিয়া, স্বস্তির বৃষ্টি গতকাল রাতেই শুরু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী যে ময়মনসিংহে মোট 83 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং নেত্রকোনায় হয়েছে 67 মিলিমিটার এবং সিলেটে হয়েছে 34 মিলিমিটার। অর্থাৎ এই 3টি জেলাতেই বৃষ্টির পরিমাণটা ছিল আশাব্যঞ্জক। দেশের অন্যান্য জায়গায় অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে। সেই ধারা আজকে দিনের বেলাও অব্যাহত থাকতে পারে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিস, যেটি বলেছে যে মূলত খুলনা বিভাগ ছাড়া বাকি সব জায়গাতেই অল্প সংখ্যক বৃষ্টি হতে পারে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশ কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই তথ্যগুলো জানিয়েছে আমাদেরকে। গতকালকে 24 ঘন্টার জন্য একটি হিট অ্যালার্ট জারি করেছিল আবহাওয়া অফিস, যেটি মোট 4টি বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, ঢাকা, খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগ। তো আজকে সারা দিন সেই তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামীকাল থেকে হয়তো এই যে চলমান তাপপ্রবাহ রয়েছে সেটি আস্তে আস্তে কমে আসবে এবং বৃষ্টির পরিমাণও আস্তে আস্তে বাড়তে থাকবে। আগামী সপ্তাহে কাল বৈশাখী ঝড় হওয়ারও সম্ভাবনার কথা আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অফিস নিয়মিত একটি ব্রিফিং করে সকাল 10:30টার দিকে। সেই ব্রিফিংয়ে হয়তো আরও নতুন কোনো তথ্য আমাদেরকে জানাতে পারবেন। এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ আবহাওয়ার তথ্য।